বন্ধুরা, আপনারা কি জানেন আপনার ঘরের চাল রাখার পাত্র আপনার ভাগ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে এবং আপনাকে এত ধনী করতে পারে যে আপনার 7 প্রজন্ম বসে বসে খেতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে। তাই আপনি যদি আপনার ঘরের ক্রমাগত খরচে বিরক্ত, দিন রাত পরিশ্রম করেও কি আপনার পার্স সব সময় খালি থাকে এবং টাকার অভাবে বাড়িতে ঝগড়া, অশান্তি, বিবাদ লেগেই থাকে, আপনারও কি আয়ের চেয়ে খরচ বেশি এবং ঘরে দিন রাত অশান্তি, তাহলে বাগেশ্বর ধামের বালাজি সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, আপনি যদি নিজে প্রচুর অর্থ উপার্জন করতে চান এবং স্থায়ীভাবে দেবী লক্ষ্মীকে আপনার ঘরে বিরাজমান করতে চান এবং আপনিও যদি যত তাড়াতাড়ি সম্ভব কোটিপতি হতে চান, তাহলে চাল রাখার পাত্রে এই একটি জিনিস রাখুন। আপনি এত এত টাকা উপার্জন করতে পারবেন যে আপনার 7 প্রজন্ম টাকার ওপরে বসে বসে খেতে পারবে এবং আপনিও নেতা মন্ত্রীদের মতো রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, গুরুজির দেওয়া এই প্রতিকারে আপনি আপনার জীবনে শুধু ধন সম্পত্তি পাবেন না, আপনি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং চন্দ্র গ্রহকে শক্তিশালী করতে পারেন এবং তাদের শুভ ফল পেতে পারেন। তাই আপনিও যদি আপনার কষ্টের অবসান ঘটাতে চান এবং আম্বানি ও আদানির মতো তাড়াতাড়ি কোটিপতি হতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। কারণ আমরা আপনাকে গুরুজির দেওয়া চালের নিশ্চিত প্রতিকার বলতে যাচ্ছি, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তবে বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে। অবশেষে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আমরা যখনই হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, তখন অক্ষতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আপনি যদি অক্ষত সম্পর্কে না জানেন, তবে আপনাকে জানিয়ে রাখি, অখণ্ড অর্থাৎ আস্ত চাল, এতে যেন কোথাও কোনো ভাঙা না থাকে, আর সেগুলিকেই অক্ষত হিসাবে বিবেচনা করা হয় এবং হিন্দু ধর্মে প্রতিটি পূজার সময় অক্ষত প্রয়োজন হয়। শাস্ত্রমতে অক্ষত হল দেবী লক্ষ্মীর প্রতীক এবং এগুলি সদা সর্বদাই ইতিবাচক শক্তি প্রবাহিত করে। এটি শুক্র এবং চাঁদের কারক হিসাবেও বিবেচিত হয়। তাই এই প্রসঙ্গে বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, ভারতীয় রান্নাঘরে চালের বিশেষ গুরুত্ব রয়েছে এবং ভারতে এমন রান্নাঘর কমই আছে যেখানে চাল নেই। তাই যে নারীদের রান্নাঘরে বা ঘরে চালের পাত্র থাকে, তারা সেই চালের পাত্রের সাহায্যে সে তার বাড়িতে অনেক অলৌকিক উপায় করতে পারে। গুরুজির মতেই মহিলাদের কখনোই তাদের বাড়ির চালের ভাণ্ডার খালি হতে দেওয়া উচিত নয়। আপনি যদি আপনার বাড়িতে একটি ডিব্বা ব্যবহার করে চাল রাখেন, তবে মনে রাখবেন আপনি এটি পুরোপুরি খালি করবেন না। সব সময় সম্পূর্ণ শেষ হবার আগেই বাজার থেকে চাল নিয়ে এসে পাত্রটি পূরণ করুন। এতে করে আপনার ঘরে সুখ শান্তি থাকবে এবং সব সময় টাকা পয়সায় ভরে থাকবে। এর সাথে গুরুজি মহিলাদের চালের বিশেষ প্রতিকারও বলেছিলেন। বন্ধুরা, গুরুজি বলেন, বিশেষ করে বৃহস্পতিবার দিনে আপনি যদি বাড়িতে চালের পুজো করেন, তাহলে বিশেষ ফল তো পাওয়া যাবেই, কিন্তু এর বাইরেও যে কোনো শুভ দিন, অর্থাৎ পূর্ণিমা বা সংক্রান্তির মতো কিংবা একাদশীর মতো দিনগুলিতে 1 বাটি চাল নিন এবং হলুদ দিয়ে চালকে হলদে করুন। আপনি চাইলে একটি রূপার বাটিতেও চাল রাখতে পারেন, আর যদি আপনার কাছে রূপার বাটি না থাকে, তবে আপনি এই চাল লোহা ছাড়া যে কোনো ধাতুর বাটিতে রাখুন। এইবার এই চালের ওপরে একটি গোটা হলুদ, একটি গোটা সুপারি এবং একটি 1 টাকার কয়েন দিয়ে দেবী লক্ষ্মীর সামনে রাখুন। এখন আপনাকে দেবী লক্ষ্মীর পূজা করতে হবে এবং অন্তত 108 বার ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করতে হবে। এরপরে আপনি আপনার বাড়ির চাল রাখার পাত্রে
হলুদ সুপারি এবং কয়েন সহ সেই বাটির চাল মিশিয়ে নিন। মনে রাখবেন আপনার চালের পাত্র থেকে হলুদ সুপারি এবং কয়েন বের করা চলবে না, এবং আপনাকেও খেয়াল রাখতে হবে এই চালের পাত্র যেন কখনোই খালি না হয়। এই পাত্রে চাল ফুরিয়ে যাওয়ার আগে বাজার থেকে আরো চাল এনে ভরে নিন, এবং যখনই আপনি রান্নাঘরে ভাত রান্না করবেন এই পাত্র থেকে চাল বের করে ভাত তৈরি করুন। এই কাজটি করলে শুধু পরিবারের সদস্যদের শরীর ও মন ভালো থাকবে না, বরং আপনার জীবনে কখনো অর্থেরও অভাব হবে না। তবে বন্ধুরা, এর সাথে গুরুজি নারীদের ধন সম্পদ অর্জনের আরো অনেক উপায় বলেছেন। গুরুজি বলেন, যদি আপনার ঘরে টাকার অভাব থাকে এবং আপনাকে এক একটা টাকার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, তবুও আপনি সফলতার পথ খুঁজে পাচ্ছেন না এবং আপনার অগ্রগতির সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এর জন্য আপনাদেরকে দেবাদিদেব মহাদেবকে অক্ষত চাল দিয়ে অভিষেক করা উচিত। তাই এই প্রতিকার করার জন্য আপনি কিছু চাল নিন এবং একটি তামার পাত্রে জল ভরে দেবাদিদেব মহাদেবের মন্দিরে যাওয়ার পর সবার প্রথমেই জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করান। এরপরে শ্রী শিবায় নমস্তু ভয়ম এই মন্ত্র জপ করার সময় দেবাদিদেব মহাদেবকে একটি একটি করে 108টি চাল নিবেদন করুন। এরপরে আপনার কাছে বেঁচে যাওয়া চাল কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করুন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি সোমবারে করলে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়াও আপনি যদি চান তাহলে প্রদোষ তিথির দিনেও এই প্রতিকারটি করতে পারেন। আপনি এটি প্রতিদিনও করতে পারেন। বন্ধুরা, গুরুজি বলেন চালের এই উপায় আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি, ধন, বৈভব ও ঐশ্বর্য নিয়ে আসে, কারণ ভগবান শঙ্কর চাল খুব পছন্দ করেন। সেই সঙ্গে শিবলিঙ্গে চাল নিবেদন করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আশীর্বাদ সৃষ্টি করে। বন্ধুরা, এরই সাথে গুরুজি আরো বলেন যে আপনি যদি একজন কর্মজীবী হন আর দিন রাত পরিশ্রম করেও চাকরিতে কাঙ্ক্ষিত অগ্রগতি পাচ্ছেন না বা পদোন্নতি পাচ্ছেন না, বা আপনি একটি ব্যবসা চালাচ্ছেন যা হঠাৎ বন্ধ হয়ে গেছে, কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ, তাহলে চালের ক্ষীর বানিয়ে কাককে খাওয়াতে হবে। মনে রাখবেন, গুরুজি বলেন আপনাকে এই উপায়টি শুধুমাত্র মঙ্গলবার, শুক্রবার বা শনিবার দিন করতে হবে। বন্ধুরা, এই প্রতিকার করার পর আপনার গ্রহগত দোষ যা আপনার অগ্রগতিতে বাধা দেয় তারা ইতিবাচক ফলাফল দিতে শুরু করবে এবং আপনার অগ্রগতির বাধাগুলি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। বন্ধুরা, এরই সাথে গুরুজি বলেছেন যে যদি আপনার জন্মকুণ্ডলিতে পিত্ত দোষ বা মঙ্গল দোষ থাকে, তবে আপনার পূর্বপুরুষদের খুশি করার জন্য আপনি একটি বিশেষ প্রতিকার করতে পারেন। এই প্রতিকার করতে আপনি অমাবস্যার দিনে মিষ্টি ভাত বা চালের ক্ষীর বানিয়ে রুটির ওপরে রেখে কাককে খাওয়ান। মনে করা হয় যে কাক আমাদের পূর্বপুরুষদের রূপ। আপনি যদি কাককে খাবার খাওয়ান, তবে আপনার পূর্বপুরুষেরা খুশি হলে আপনার উন্নতির পথে আসা সব বাধা দূর হবে। এছাড়াও আপনার অমীমাংসিত কাজে সাফল্য পাবেন এবং আপনি অর্থ, সম্মান, সম্পদ এবং মহিমাও পেতে শুরু করবেন। এর সাথে গুরুজি এও বলেন আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে যে কোনো বৃহস্পতিবার, একাদশী কিংবা পূর্ণিমার দিনে 21টি অক্ষত চাল নিয়ে সেগুলিকে হলুদ দিয়ে হলুদ রং করে নিন। এরপরে এগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখুন, বা আপনি সিন্ধুকেও রাখতে পারেন। এতে করে আপনার ঘরে টাকা আসতে শুরু করবে এবং আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, একই সঙ্গে গুরুজি বলেন যে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়, তাই শাস্ত্রে ঝাড়ু সম্পর্কিত অনেক নিয়ম বলা হয়েছে। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী যদি কারো প্রতি সদয় হন, তবে তিনি তার ঘরকে ধন, সম্পদ এবং বিলাসিতা দিয়ে পূর্ণ করেন। শাস্ত্রে মা লক্ষ্মীকে খুশি করার জন্য ঝাড়ু দেওয়ার সঠিক সময় এবং আরো অনেক ধরনের নিয়ম ও প্রতিকারের কথা বলা হয়েছে, যা করলে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানেন যে দেবী লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সে কারণেই মা লক্ষ্মী ঝাড়ু খুব পছন্দ করেন। এমন অবস্থায় যদি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ঝাড়ু সংক্রান্ত নিয়মগুলি মেনে চলা হয়,
তাহলে বাড়িতেই সদা সর্বদাই ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যখনই পরিবারের কোনো সদস্য কোনো বিশেষ কাজের জন্য বাড়ি থেকে বের হয়, তার যাওয়ার সাথে সাথে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। এই কারণে কাজে নানা ধরনের বাধার সৃষ্টি হয় এবং কাজে সফলতা আসে না। নাম্বার 2, আপনার ঘরকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করতে এবং সদা সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঝাড়ুটি বাড়ির এমন অংশে রাখা উচিত যেখানে এটি সহজে কারোর চোখে পড়ে না। এছাড়াও কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না এবং তুলসী গাছের কাছে রাখবেন না, এতে মা লক্ষ্মী রেগে যান। আপনি যখনই ভুলবশত ঝাড়ুর ওপর পা রাখেন, তখন আপনার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। ঝাড়ু কখনোই খাড়া করে রাখা উচিত নয়। এছাড়াও ঘরের উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা খুবই শুভ বলে মনে করা হয়। নাম্বার 3, যদিও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো, তবে বাস্তুশাস্ত্রে এর জন্য সময় নির্ধারিত রয়েছে। বন্ধুরা, পরিষ্কার করার জন্য যেমন একটি উপযুক্ত সময় আছে, তেমনি পরিষ্কার বা ঝাড়ু না দেওয়ার একটি সময় রয়েছে। বাস্তুশাস্ত্র মতে দিনের প্রথম 4 ঘন্টা ঘর ঝাড়ু দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করা হয়, আর রাতের প্রথম 4 ঘন্টা এই কাজের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে রাতের প্রথম 4 ঘন্টায় ঝাড়ু দিলে ধন সম্পদের দেবী লক্ষ্মী অত্যন্ত হারে ক্রুদ্ধ হন। এর ফলে ঘরে দারিদ্রতা বাসা বাঁধে এবং ঘরে অর্থের প্রবাহ ব্যাহত হয়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। তাই আপনি যদি চান আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক, তাহলে অবশ্যই ঝাড়ু সংক্রান্ত এই নিয়মগুলি মাথায় রাখুন। নাম্বার 4, শাস্ত্র মতে নতুন ঝাড়ু নিয়ে এসে পুরনো ঝাড়ুটিকে ফেলে দেওয়াও নিয়ম রয়েছে। তাই বাড়িতে কখনো পুরনো বা ভাঙা ঝাড়ু রাখবেন না। পুরনো ঝাড়ু ঘরে রাখলে গৃহে অর্থাভাব দেখা দেবে, সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে। বন্ধুরা, শনিবার বা অমাবস্যার দিনে যে কোনো সময়ে পুরনো ঝাড়ু ফেলে দেওয়া উচিত, তবে বৃহস্পতিবার ও শুক্রবার কখনোই ভুল করেও ঝাড়ু ফেলবেন না, এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। তবে হ্যাঁ, ঝাড়ু যখনই ফেলুন না কেন, ঝাড়ু কখনোই আবর্জনার মতো ডাস্টবিনে ফেলবেন না। এছাড়াও পুরনো ঝাড়ু ফেলে যখন নতুন ঝাড়ু কিনবেন, তখন একটি বিশেষ দিনে কেনা ভালো। তাই মঙ্গলবার দেখে ঝাড়ু কেনার চিন্তা ভাবনা করবেন, তাতেই গৃহে মঙ্গল বাতাবরণ থাকবে। মনে রাখবেন, যেদিন ঝাড়ু কিনবেন সেই দিন থেকেই ঝাড়ু দেওয়া শুরু করবেন। বাস্তুশাস্ত্র মতে এমনটা করলে বাস্তু দোষ সমাপ্ত হয় ও অর্থের আগমন ঘটে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস, তাই ঝাড়ুকে অবহেলা না করে যত্নে রাখার চেষ্টা করুন। মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।